আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঘটনা তো একটু কঠিনভাবে ঘটে গিয়েছে। একেবারে লুঙ্গি আর পায়জামা আর নেতি গিট্টো লাগিয়ে গেছে। এই গিট্টো যে এখন কিভাবে ছুটাবো, বিশাল কঠিন গিট্টো লেগে গিয়েছে। কার সাথে কার গিট্টো লেগেছে, যার সাথে যে গিট্টো লেগেছে, দুইজনকে আমি ভালোবাসি, দুইটা দলকে আমি ভালোবাসি, কিন্তু গিট্টো লাগছে একেবারে লঙ্গির সাথে পায়জামার নেতির। এবার পায়জামার নেতির গিট্টো লাগলে ছোটকালে আমরা কিন্তু কেটে ফেলে দিতাম, মানে গিট্টো কিন্তু ছুটানো যাইতো না, এটারে বলে আন্দার গিট্টো লাগিয়ে গেছে। এই আন্দার গিট্টোটা নিয়ে আজকে কঠিন একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে চরমুনাই থেকে মির্জা আব্বাসকে। খুব দ্রুততম সময়ে মির্জা আব্বাস যেন চরমুনাইয়ের কাছে ক্ষমা না চাইলে দুর্বার আন্দোলন ঘরে তোলা হবে মির্জা আব্বাসের বিরুদ্ধে। এই কঠিন কথাটা যখন আসছে চরমুনাই থেকে, সেজন্যই বললাম গিট্টোটা লেগে গেছে একেবারে কঠিনভাবে। এবং দুইটা দলকে আমি ভালোবাসি, দুইটাই আমার এবারের 24-এর যুদ্ধের আন্দোলনের অংশীদারিত্ব দল। তাই এই অংশীদারিত্ব দুটা দলের ভিতরে যে সমস্যাটা তৈরি হয়েছে, সমস্যাটা নিয়ে আজকে একটু আলোচনা করছি। আমি চরমুনাই থেকে কি তারা বলেছে তা আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখ্য সচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগের সাথে মিলে চক্রান্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির পতন ঘটিয়েছে এবং চরমুনাইয়ের পীর সাহেব নিজেই তা বলেছেন মর্মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা। প্রিয় দর্শক, গিট্টোটা কোথায় লাগছে আপনি বুঝতে পারছেন? এরপরে তারা যা লিখেছে তাকে তার বক্তব্য প্রমাণ করতে হবে, অন্যথায় তাকে ক্ষমা চাইতে হবে। এবার মির্জা আব্বাসকে তার বক্তব্যের প্রমাণ করতে হবে, নতুবা ক্ষমা চাইতে হবে। এই সময়ে, এই মুহূর্তে, যখন আমরা কিছুদিন আগে বিএনপি মহাসচিবকে দেখলাম যে চরমুনাইয়ের পীর সাহেবের সাথে গিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করলেন, সাংবাদিকদের সামনে কথা বললেন, এই জিনিসটার মাঝখানে আবার মির্জা আব্বাস কেন এই গরম পানি ঢেলে দিলেন, বিষয়টার কারণটা কি? এটা হলো আজকের বিশ্লেষণ করার বিষয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চক্রান্তের রাজনীতি করে না, বরং সর্বদাই দেশ, জাতি ও মানবতার পক্ষে দাঁড়িয়ে কথা বলে। বিগত 2001 থেকে 6 সাল যখন বিএনপি ক্ষমতাসীন ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরোধী দল সমূহের অন্তর্গত ছিল। সেই সময় ইসলামী আন্দোলন তৎকালীন বিএনপি সরকারের কার্যক্রমের বিরোধিতা করেছে। এখন বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে যদি জনাব আব্বাস সাহেবের কাছে ষড়যন্ত্র মনে হয়, তাহলে বলতেই হবে তিনিও একজন সম্ভাব্য স্বৈরাচার। এবার স্বৈরাচার বলছেন মির্জা আব্বাসকে চরমুনাই থেকে। স্বৈরাচার কেন বলছেন, কি বলছেন, আমি আরো একটু আপনাদের সামনে তুলে ধরছি। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সবারই জানা আছে, কোনো কিছু লুকানো যাবে না, লুকোচুরি করার আসলেই সুযোগ নাই। 2006 সালের 9ম জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি ক্ষমতা আঁকড়ে থাকার অশুভ চেষ্টার প্রতিফলন হিসাবে 1/11 প্রেক্ষাপট তৈরি হয় এবং আওয়ামী ফ্যাসিবাদের সূচনা হয়। কথা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ তখনকার সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার করতে না পেরে প্রফেসর ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছিলেন। এরপরেই কিন্তু আরো বেশি জটিলতায় পড়ে গিয়েছিলেন বিএনপি এবং জামাতের বহু মানুষ লগি বইটায় নিহত হয়েছেন 28 অক্টোবর। সেদিন কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, কিন্তু পুলিশ বাহিনী দিয়ে যেরকম নিরাপত্তা দেওয়ার কথা ছিল পল্টনকে, সেই নিরাপত্তা থেকে কেউ কেউ বিশ্লেষকরা মনে করছে বিএনপি নীরবতা পালন করছে। এবং তখনকার সময় লুৎফুজ্জামান বাবরই ছিলেন বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, উনার আন্ডারেই ছিলেন পুলিশের আইজিপি এবং সকল গোয়েন্দা সংস্থা। স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনো যিনি উপদেষ্টা স্বরাষ্ট্র
উপদেষ্টা আছেন, আমরা কিন্তু যে কোনো বিষয় উনাকেই গালমন্দ করি বা উনাকেই আমরা দোষারোপ করে থাকি। তাই তখনকার সময়ে লগি বইটার সময়ে লুৎফুজ্জামান বাবরকে নীরব থাকার জন্য কে পিছনে কাজ করেছিলেন? বাবর তো নীরব থাকার মানুষ না। বাবর তো মানুষ হিসাবে এমন নয় যে উনি লগি বইটার ঘটনার জায়নে বা সারাদিন লগি বইটা নিয়ে এরকম নিত্য চলছে আর প্রশাসন নীরবতা পালন করবে। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে আজকে যে কথাগুলা চরমুনায় নিয়ে আসছে যে 1/11 প্রেক্ষাপট তৈরি হয়েছে, কারণ তারা সুষ্ঠুভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে ছেড়ে যেতে পারেননি। একটা সুন্দর কাঠামোর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে তখন পারেননি। আচ্ছা, এরপরে যেটা হলো, এটা ইতিহাসে প্রতিষ্ঠিত সত্য। জনাব আব্বাসের উচিত হবে এই সত্যকে স্বীকার করে শিক্ষা নেওয়া। চরমুনাই থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন। সত্যকে অস্বীকার করার প্রবণতা ভালো নয়। ভবিষ্যৎবাণী কিন্তু এটা কিন্তু একটা ভবিষ্যৎবাণী কথা। এই আমি বুঝেছি, আপনারা কি বুঝছেন আপনারা মন্তব্য কমেন্টস করে লিখবেন। সত্যকে অস্বীকার করার প্রবণতা ভালো নয়। কোনো সত্যকে অস্বীকার করাটা ভালো জিনিস নয়, ভালো লক্ষণ নয়। ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যতে আলো দেখা কঠিন হবে, এটাই এটার বিশ্লেষণ হয় এই কথাটা আমি যা বুঝেছি। তিনি বলেন, বিএনপির মাননীয় মহাসচিব আমাদের অফিসে এসে যে সমঝোতা করেছেন আমরা তা রক্ষা করে চলছি। আমরা প্রত্যাশা করেছিলাম যে বিএনপি নেতৃবৃন্দ সেই সমঝোতাকে সম্মান করবেন। সেখানে জনাব আব্বাসের মতন একজন সিনিয়র নেতা যখন এমন মিথ্যা কথা বলেন তখন তার বিবেচনা বোধ নিয়ে প্রশ্ন দেখা দেয়। আব্বাসের বিবেচনা বোধ, জ্ঞান বুদ্ধি আছে কি নাই এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র জনাব আব্বাসের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন তাকে এই বক্তব্য প্রমাণ করতে হবে। মির্জা আব্বাস যা বলছে তা প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, আওয়ামী লীগের পাশে ছিল। চরমুনাই সবসময় মির্জা আব্বাস যা বলেছে তার চ্যালেঞ্জ ছুড়েছে যে এটা প্রমাণ করতে হবে, অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাকে সাংবাদিকদেরকে ডেকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। তবে এই মুহূর্তে এই ধরনের কথা কেন মির্জা আব্বাস সাহেব হঠাৎ করে বলে ফেললেন? আমরা তো এখনো কোনো ঝুটে চরমুনায় যায় নাই। জামাতের আমির গিয়েছিলেন চরমুনাই দরবার শরীফে, তাদের মধ্যে একসাথে দুপুরে খাবার দাবার হয়েছে, সম্পর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু এখনো তো ঝুট ঘোষণা করেন নাই চরমুনাই যে জামাতের সাথে চরমুনাই চলে গিয়েছে। এখন মির্জা আব্বাস সাহেব খেপে গিয়েছে কেন বিএনপির সাথে নাই চরমুনাই, এমন ঘোষণা আমার মনে হয় জামাতের সাথে অনেকের আলোচনা হয়েছে, কিন্তু ঝুট প্রকাশ্যে ঘোষণা এখনো কারোর সাথে আসে নাই। তো সেই জায়গায় মির্জা আব্বাস সাহেব কেন গরম ভাতে পানি ঢেলে দিলেন, এটা নিয়ে আমারও একটু কনফিউজে আমি পড়ে গেলাম। এতে বিএনপির ক্ষতি হবে কিনা আপনারা কমেন্টস করে লিখবেন। তা না হলে নতুন বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির সম্ভাবনা নষ্ট করার জন্য তিনিই দায়ী থাকবেন। প্রিয় দর্শক, এবার চরমুনাইয়ের সর্বশেষ কথা যে যদি এই সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির সম্ভাবনা নষ্ট করার জন্য তিনিই দায়ী হবেন যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান, অথবা দলিলপত্র দিয়ে সাংবাদিক সম্মেলন করে উনি যদি না দেখিয়ে দেন কোন জায়গায় কোন দিন কোথায় চরমুনাই শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে লিয়াজু করেছে বা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত রাখার জন্য চরমুনাই কাজ করেছে। যে কথাটা মির্জা আব্বাস সাহেব বলেছে চরমুনাইকে, সেই কথাটার প্রমাণ দিতে বলেছেন। নতুবা বাংলাদেশের এই যে সুন্দর পরিবেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা যদি নষ্ট হয়, এই জন্য মির্জা আব্বাসকেই দায়ী করেছেন। তার মানে বিএনপিকে দায়ী করা। মির্জা আব্বাস বিএনপির স্টিয়ারিং কমিটির মেম্বার, ঊর্ধ্বতনের টপ 10 লিডারের মধ্যে অন্যতম একজন। তাই মির্জা আব্বাসের কথার ভিতরে অনেক ভ্যালু আছে।
আমরা আজকে আশা করছি যে এখান থেকে একটা সমাধান হয়তো বা বিএনপি থেকে দেওয়া হবে এবং সেই সমাধানের অপেক্ষায় থাকলাম। কেটিভি 24 এর পাশে আপনারা থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।